Alhamdulillah. Alhamdulillahil hannanil mannan, kabiris syani wa amimil ihsan, allazi zayyana nabiyahu bil imani wal islam, allazi arsalahu bil haqqi basyiran wa nazira, wa da'iyan ilallahi biiznihi wa sirajan munira. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Amma ba'du, wa qala subhanahu wa ta'ala fil Qur'anil Majid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu taqu rabbakumul ladzi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan katsiran wa nisaa wattaqullaha alladzi tasaaluna bihi wal arham innallaha kana 'alaikum raqibah. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum junubakum wa may yuti'illaha wa rasulahu faqad faza fawzan 'azima. Wa qala Allahu ta'ala fi ayatin ukhra, innal insana lafi khusr. Wa qala ta'ala faman zuhziha 'anil nar wa udkhilal jannata faqad faz. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়ায় আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আজকের জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার উপায়। আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসতে চাই। কোনো মানুষ যখন মারা যায় তখন আমরা শোনার পরে কি বলে থাকি? আল্লাহ শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অর্থটা হচ্ছে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তাহলে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সেই ফিরে যাওয়ার পূর্বেই আমাদের উচিত আল্লাহমুখী হওয়া, আমাদের যেন আমরা সজ্ঞানে, আমাদের জ্ঞান থাকা অবস্থায় আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি। এই বিষয়টি নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা রজব মাস, আজকে রজব মাসের 23 তারিখ, আগামী সপ্তাহে 30 তারিখ, পরের
মানে শুক্রবারের দিন সন্ধ্যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাহে তো চাঁদ উঠবে শাবান মাসের। তো শাবান মাসে আমাদের অনেক করণীয় রয়েছে, রমজানের প্রস্তুতিমূলক অনেক কাজ আমাদের শাবান মাসে রয়েছে, যার আলোচনা হয়তো বা আগামী জুমা আপনারা শুনতে পারবেন। তারপরেও সামান্য একটু ধারণা, সেটা হচ্ছে যে এই শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মানুষের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন হচ্ছে সোমবার আর একদিন বৃহস্পতিবার। তো আল্লাহর নবী এই 2 দিন সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করার প্রেক্ষাপটে আল্লাহর নবী বললেন যে যেহেতু আমার আমল নামা, বান্দার আমল নামা আল্লাহর নিকটে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, তো আমি সিয়াম পালন করি এই কারণে যেন আমার আমল নামাটা আমার সিয়ামরত অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আল্লাহর নবী 2 দিন সিয়াম পালন করতেন। আবার সোমবার সম্পর্কে বলা হয়েছে, অন্য হাদিসে আসছে যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ তিনি সোমবারে সিয়াম পালন করতেন। তবে 2 দিন সপ্তাহে আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ করা হয়। আল্লাহ নবী বলছেন যে মানুষের বাৎসরিক আমল নামা পেশ করা হয় এই শাবান মাসে। কোন দিন কোন তারিখ তা বলা হয়নি। আল্লাহ নবী বলছেন যে মানুষের বাৎসরিক আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। এই জন্য আল্লাহর নবী একাধারে সিয়াম পালন করে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী অল্প কয়েকটি দিন, অর্থাৎ 2-3 দিন, হয়তোবা 4 দিন 5 দিন ব্যতীত পুরো শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। এটাও একটা কারণ যে আমার আমল নামাটা যেন সিয়ামরত অবস্থায় আমার বাৎসরিক আমল নামাটা আল্লাহর দরবারে পৌঁছায়। সুতরাং কোন দিন কখন পৌঁছে যাবে আল্লাহর দরবারে, আমরা যেন সে দিনটা সিয়ামরত অবস্থায় থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং রমজানের প্রস্তুতিমূলক আমাদের যে কাজ, সেটা হলো শাবান মাস আসলেই আমরা একাধারে অন্তত 15, 20, 25টা সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। রজব মাসে আমাদের কিছুই করণীয় নাই। রজব মাস সম্পর্কে একটা জয়ীফ হাদিস আসছে, যে হাদিসটি জয়ীফ। এই জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? জয়ীফ যদি রাসূলের কথাকে ধরে নেওয়া হয়, তাহলে রাসূলেরই তো দুর্বলতা এসে যায় রাসূলের উপরে, কারণ রাসূল জয়ীফ কথা বলেছেন, সেটা কোনো শক্ত কোনো ভিত নাই। সুতরাং জাল এবং জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করে কোনো আমল করা যাবে না। আপনি অল্প করবেন আমল, সেটুকু হবে সহিহ হাদিস ভিত্তিক। কোনো জাল এবং জয়ীফ হাদিসের ভিত্তিতে যখনই কোনো আমল করতে যাব, তখন সেটা হবে বেদাত। আর বেদাতের ভয়াবহ পরিণতি। বেদাত সম্পর্কে রমজানের পরে ইনশাআল্লাহুল আজিজ নাতি দীর্ঘ একটা ধারাবাহিক আলোচনা আমরা শোনার চেষ্টা করব, আল্লাহ যদি সুযোগ দিয়ে থাকেন। তো যাই হোক, আমরা আমাদের এই দুনিয়ার যে জীবন, এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুখে থাকার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কৃষি কাজ করে থাকি, কেউ শ্রমিক। বিভিন্ন উপায় আমরা বের করে নিয়েছি যেন আমরা দুনিয়ার এই জীবনটা ভালোভাবে অতিবাহিত করতে পারি। কেউ যদি বসে থাকে তাহলে কিন্তু সে কষ্টের মধ্যে থাকবে, খেয়ে না খেয়েই তার দিন অতিবাহিত হবে। সুস্থ শরীরে কেউ বসে থাকতে চায় না, সবাই চায় আমি একটু ভালো থাকবো, সেজন্য সে কাজ খোঁজে। যার পক্ষে যতটুকুন সম্ভব আল্লাহ যার রিজিক যেভাবে রেখেছেন, তার চেষ্টার প্রেক্ষাপটে আল্লাহ সেভাবে দান করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসরের 2 নম্বর আয়াতে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তোমরা দুনিয়ার জীবনে যত সুখে শান্তিতে থাকতে চাও না কেন, আসলে সমস্ত মানুষকে আল্লাহ বলছেন এরা সবাই ক্ষতিগ্রস্ত। যে 10 তলার উপরে আছে, আরাম আয়েশের মধ্যে দিন অতিবাহিত করছে, তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র এই ক্ষতির থেকে তারাই বেঁচে যাবে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ও আমিলুস সালেহাত, আর নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বললেন এরা সবাই ক্ষতিগ্রস্ত। আজকে পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট,
তিনি রীতিভঙ্গ করেই এবার শপথ গ্রহণ করেছেন। আপনারা অনেকেই জানেন, তাদের শপথ অনুষ্ঠানে বাইবেলের উপরে হাত রেখেই শপথ বাক্য পাঠ করতে হয়। আর তিনি কিন্তু এবার তার ভিন্ন পন্থায় তিনি এবার শপথ গ্রহণ করেছেন। এবং শপথ অনুষ্ঠানে আমাদের একজন, বিশেষ করে আমাদের দেশের যারা ইসলামী সংগঠন জামাতে ইসলামের কথা বলি, তাদের একজন রোকনের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই ওয়ার্ডের দায়িত্ব তোমার, সে অজর ধারায় কাঁদতে থাকে, দুই নয়ন ভরে পানি পড়তে থাকে। কারণ কি, যে এই দায়িত্ব আমার উপরে পালন করা সম্ভব নয়, যে দায়িত্ব আমার উপরে এসেছে। এই দায়িত্ব থেকে সবাই দূরে সরে থাকতে চায়, আর তারা নাচ গানের মাধ্যমেই তারা তাদের দায়িত্বটাকে গ্রহণ করে, আনন্দ ফুর্তির মাধ্যমে আনন্দ উল্লাস করে তারা তাদের দায়িত্বটাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, সেই গত 7 তারিখ থেকে আগুন লেগে যাওয়া আগুন দাউ দাউ করে জ্বলছে এখনো। কবে নিভবে, কবে থামবে তার কোনো, এত প্রযুক্তি তাদের হাতে, তারপরেও কিন্তু তারা কাজে লাগাতে পারছে না, কোনো কাজে আসছে না। কাজে লাগাচ্ছে কিন্তু কাজে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিনের গজব মানুষ কি ঠেকাতে পারে? আমরা ছোটবেলায় তখন এরশাদ জাতীয় পার্টি ক্ষমতায়, বারবার বন্যা হতো, ঝড় হতো, তিনি বলতেন মোকাবেলা করব, আমরা ঝড়ের মোকাবেলা করব, বন্যার মোকাবেলা করব। সম্ভব? এই যে আয়লায় ক্ষতি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি বাড়িয়ে দিলেন, এই দক্ষিণ অঞ্চল ডুবে গেল। খালি একটু পানি বাড়িয়ে দিলেন, রাস্তাঘাট তলিয়ে মানুষের ভীষণ ক্ষতির মধ্যে পড়লো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুন আর ফায়াকুন, হও আর হয়ে যায়। আল্লাহ বলেন যদি যে আগুন নিভে যাও, তাহলে তো নিভে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এক অঞ্চলের উপরে বিপদ দিয়ে অন্য অঞ্চলের মানুষকে আমি সতর্ক করি, যাতে করে যাদের উপরে বিপদ আসে নাই তারা যেন সতর্ক হয় যে ওই অঞ্চলের উপরে আল্লাহর গজব নেমে এসেছে। সুতরাং আমরা যেন ওই বিপদ, ওই আকাম, ওই পাপের কাছ থেকে দূরে থাকতে পারি, যাতে করে ওই বিপদ আমাদের উপরে না আসে। আমরা সবাই জানি যে পৃথিবীর যত অন্যায় অপকর্ম তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমেরিকার এই লস অ্যাঞ্জেলস শহর থেকেই। পৃথিবীর যত নায়ক নায়িকা, যত গায়ক গায়িকাদের, ধনাঢ্য ব্যক্তিদের বসবাস স্থান হচ্ছে সেখানে। নদীর কিনারে, সমুদ্রের কিনারে শহর আপনারা দেখছেন, অথচ পানি দিয়ে তারা কোনো কাজে লাগাতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমরা আল্লাহর কাছে পানা চাই যে বিপদ, যে আপদ, যে গজব তাদের উপরে নেমে এসেছে, যে পাপের কারণে, আল্লাহ তুমি আমাদেরকে ওই পাপ থেকে হেফাজত করো, যেন ওই বিপদ আমাদের উপরে না আসে। তারা যে সমস্ত পাপের সাথে জড়িত, আমি যদি ব্যক্তি জীবনে সেই পাপ করে থাকি, গোপনে করি আর প্রকাশ্যে করি, তাহলে আমার উপরেও সেই বিপদ এসে যেতে পারে। সুতরাং আমরা ব্যক্তি, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা যেন সবাই সম্মিলিতভাবে ওই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বাহ্যিক দৃষ্টিতে তারা যতই চাকচিক্যময় সুন্দর জীবনযাপন করুক না কেন, এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, যে ফামান জুহজিহা আনিন নার, যে ব্যক্তি তার নিজকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো। আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে কি? সবাই জাহান্নামী। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে সবাই জাহান্নামী। এরপর আল্লাহ বলছেন এই জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, ওয়াবুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারলো, ওই ব্যক্তি কেবল সফল কাম। তাহলে আল্লাহ সফলতার একটা মাপকাঠি দিয়েছেন। সেটা কি? জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে আমরা যদি জান্নাতমুখী করতে পারি, জান্নাতি হিসাবে আমরা যদি নিজেদেরকে সাব্যস্ত করতে পারি, তাহলেই ওটাই হচ্ছে আমার জীবনের সফলতা। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় বসে পেয়ে গেছেন, অথচ ওই সাহাবায়ে কেরামদের দুই বেলা ভালো খাবার জুটতো না, ভালো পোশাক তাদের পরিধেয় বস্ত্র হিসেবে তাদের ছিল না। কত কষ্টেই না তাদের জীবন অতিবাহিত হয়েছে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে খুশি হয়ে। সেই সাহাবায়ে কেরামদের জীবনযাপনটা কেমন ছিল? তাদের সর্বদা টার্গেট ছিল আমার জান্নাত লাভ করা।
দুনিয়ার সুখ শান্তি কিছুই না তাদের কাছে। সুতরাং ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারল। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার অর্থ হচ্ছে সবাই জাহান্নামী। আর এই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে যে জান্নাতি হিসাবে সাব্যস্ত করতে পারবে, জান্নাতে যেতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। এই মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যখন একটা বয়সে এসে বুঝতে পারলো যে না, আমার এই দুনিয়ার সফলতাটা প্রকৃত সফলতা নয়, আমার জান্নাতে যাওয়ার পরকালের সফলতাটাই হলো প্রকৃত সফলতা, তখন তারা কি করলো? একটা বয়সে এসে তার পিতা মাতার অনুসরণ করা শুরু করে দিল, বাপ দাদার অনুসরণ করতে শুরু করলো। কেমন? আমার বয়স যখন 10, 12, 15 ছিল, আমার তো জান্নাত জাহান্নাম এ নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। ছিল নাকি? কারোর ছিল? কারোরই ছিল না। কিন্তু যখন আমি একটু বড় হলাম, যখন দেখলাম আমার চোখের সামনে আমার দাদা মারা গেছে, আমার চোখের সামনে আমার পিতা মারা গেছে, আমার আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে, তখন কিন্তু আমার ভিতরে একটু চিন্তা, একটু চেতনা জাগ্রত হচ্ছে যে না, আমাকেও হয়তোবা মৃত্যুবরণ করতে হবে। যেহেতু আমার চোখের সামনেই আমার আত্মীয় স্বজন, আমার দাদা, আমার পিতা, আমার মা, আমার সবাই মারা যাচ্ছে, তাহলে আমাকেও একটু মারা যেতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আমাকে এই দুনিয়ার রং তামাশা থেকে একটু বের হয়ে আসতে হবে। তাই আমি কি করি? আমি চিন্তা করি যে আমার পিতামাতা, আমার দাদা, আমার পূর্বপুরুষরা কিভাবে তারা ওই জান্নাত মানে মৃত্যুর পরে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তারা যা করেছিল, আমরা কিন্তু সেই পথ অনুসরণ করার চেষ্টা করি। আমরা আমাদের পিতামাতার অনুসরণ করি, আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 170 নম্বর আয়াতে এসে বলছেন যে ওয়াইজ কিলা লাহুম ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন এই সমস্ত লোকগুলো যারা তাদের পূর্বপুরুষদের, তাদের পিতামাতাদের অনুসরণ করে চলতে শুরু করলো, তখন তাদেরকে যখন বলা হয় যে আমি আল্লাহ যা নাজিল করেছি সেইটাকে মেনে চলো, সেইটাকে অনুসরণ করে চলো, কালু, তখন এই লোকগুলো কি বলে? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না, আমরা ওই নাজিলকৃত বিষয়ের অনুসরণ করব না। আমরা কি করব? আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে পথের অনুসারী হিসেবে পেয়েছি, আমরা সেই পথেরই অনুসরণ করব। কারণ আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের বিশ্বাস আছে যে আমাদের পূর্বপুরুষরা জেনে বুঝেই ওই যা করেছে, আমরাও যদি তাই করি তাহলে পরকালে মুক্তি পাব। এটাই কিন্তু আমাদের বিশ্বাস। দেখবেন যে যে ব্যক্তি চরমোনাই পীরের মুরিদ, তার সন্তানও কিন্তু চরমোনাই পীরের মুরিদ হয়, সে কিন্তু শর্ষিনামুখী হয় না। আর যে শর্ষিনার মুরিদ, সে ওই শর্ষিনারই, তার ছেলেরা ওই শর্ষিনাপন্থী হয়, সে কিন্তু চরমোনাইপন্থী হয় না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সদা সর্বদা আমরা পিতা মাতারই অনুসরণ করি, আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করি। কি কারণে? ওই পরকালে মুক্তি পাওয়ার আশায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন, যদিও তোমাদের পিতামাতারা কোনটা ভালো কোনটা মন্দ এটা জানতো না, তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? কিন্তু তারপরেও তো এই বৃহত্তম জনগোষ্ঠী সেই পথেরই অনুসরণ করে কি করে না? এর পরের আয়াত, এরপরে একটি আয়াতে সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ ওই একই কথা বলার শেষে এসে বলছেন যে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তোমাদের পিতা মাতাদেরকে যদি শয়তান কঠিন আযাবের দিকে ধাবিত করে, কঠিন আযাব, আল্লাহর যে শাস্তি, সেই পথের দিকে সেই পথের অনুসারী বানিয়ে থাকে, তারপরেও কি তোমরা সেই পথের অনুসারী হবে? আল্লাহ আমাদেরকে বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিষয়ের অনুসরণ করো, তোমাদের পিতামাতার অনুসরণ করো না। কিন্তু আমরা তার প্রেক্ষাপটে কি বলে থাকি? আমরা বলি যে না, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে মতের উপরে পেয়েছি, যে পথের উপরে পেয়েছি, আমরা সেইটাই অনুসরণ করব। কারণ আমরা পরকালে মুক্তি পেতে চাই। কিন্তু পরকালের মুক্তির প্রধান উৎস হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিষয়ের অনুসরণ করা। কিন্তু সেটাকে আমরা বাদ দিয়ে আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করে থাকি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু জন্মসূত্রে মুসলিম। কথা ঠিক কিনা? জন্মসূত্রে কিন্তু আমরা সবাই মুসলিম, যে যে ঘরে জন্মগ্রহণ করি না কেন। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিমের ঘরে জন্ম, সবাই জন্মসূত্রে কি আমরা সবাই মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আল আরাফের 172 নম্বর আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমের পিঠে হাত বুলালেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে আদমের সমস্ত সন্তানাদি রূহগুলো বের করে নিয়ে আসলেন। কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সমস্ত রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে বের করে আনলেন আদম আলাইহিস সালামের সামনে। বের করার পরে আল্লাহ এই রূহগুলোকে কি বলছেন? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এই রূহগুলোকে সাক্ষী রাখার জন্য আল্লাহ এই কথা বলছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন এই সমস্ত রূহগুলো কি বলেছিল? বালা, হ্যাঁ আপনিই হচ্ছেন আমাদের রব। এখন তাহলে এই যে রূহগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে, কেউ বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করছে, কেউ খ্রিস্টানের ঘরে, কেউ মুসলিমের ঘরে, সবাই জন্মসূত্রে কিন্তু মুসলিম। কথা ঠিক কিনা? কারণ কি? সবার তাওহীদ কি ছিল? সবার স্বীকৃতি কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করা। তা আল্লাহকে যে রব বলে স্বীকার করে সেই তো মুসলিম। সবাই জন্মসূত্রে মুসলিম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরা রুমের 30 নম্বর আয়াতে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। আল্লাহ বলছেন যে তোমরা প্রতিষ্ঠিত থাকো একনিষ্ঠ দ্বীনের উপর। আল্লাহর যে দ্বীন, সেই দ্বীনের উপরে একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত থাকো। ফিতরাত আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর ফিতরাত। ফিতরাত মানে কি? এটা স্বভাব, মানুষের যে স্বভাব, আল্লাহর যে স্বভাব, স্বভাবটাকে বলা হয় ফিতরাত। আল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহ বলছেন যে স্বভাবের উপরে, যে ফিতরাতের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কোন ফিতরাতের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? ওই যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব। এটাই হচ্ছে মানুষের কিন্তু মূল ফিতরাত, মানুষের স্বভাব এটাই, যে তারা সবাই জন্মসূত্রে মুসলিম। লা তাবদিলা লি খালকিল্লাহ, আল্লাহ বলছেন আমার এই সৃষ্টির কোনো পরিবর্তন নাই। অর্থাৎ জন্মসূত্রে সবাই মুসলিম, একটার কোনো পরিবর্তন হবে না। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে প্রকৃত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অথচ অধিকাংশ মানুষ কিছুই জানে না, উপলব্ধিই করে না যে আসলে আমার মূলে আমি কি ছিলাম, কোথা থেকে আসলাম, তারপরে আমার যেতে হবে কোথায়, আমার করণীয় কি। এসব ব্যাপারে কিন্তু মানুষের কোনো চিন্তা চেতনা নাই। তো এই ধরেন যে বিভিন্ন মানুষের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের ভিতরে যে মানুষগুলোর জন্ম হচ্ছে, এই মানুষগুলো আস্তে আস্তে সেই পরিবেশেই বড় হয়ে উঠতেছে, তাই না? আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার পিতা মসজিদে যায়, তাহলে আমি কোথায় যাব? আমি তো মসজিদে যাব। তাহলে আমার যে ফিতরাত ছিল আল্লাহকে রব বলে স্বীকার করা, আমি আমার সেই ফিতরাতের উপরেই বড় হচ্ছি। এরপরে যে শিশুটি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, তার ফিতরাত ছিল আল্লাহকে রব বলে স্বীকার করা, কিন্তু যে হিন্দু সে যাচ্ছে, তার পিতামাতা যাচ্ছে কোথায়? মন্দিরে। তাহলে ওই শিশু কোথায় যাবে? তাহলে তার ফিতরাতটা পরিবর্তন হয়ে যাচ্ছে যখন সে তার পিতামাতার অনুসরণ করতেছে। খ্রিস্টানের ঘরে যে শিশুটি জন্মগ্রহণ করলো, জন্মসূত্রে সে ছিল মুসলিম, কিন্তু তার পিতা, তার মাতা, তার অভিভাবকরা যখন গির্জামুখী হচ্ছে, ওই শিশু বাচ্চাটাও কিন্তু গির্জামুখী হচ্ছে। কথা ঠিক কিনা? তার ফিতরাত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি মানব সন্তানকে আমি আমার ফিতরাতের উপরে সৃষ্টি করেছি। এই ফিতরাত থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সেই কথা বলছেন যে কিভাবে পরিবর্তন হচ্ছে। বুখারীর 1358 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মা মিন মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি বানি আদম যখন জন্মগ্রহণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। ফিতরাতটা কি? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব।
এই কথা স্বীকার করেই প্রত্যেকটি মানব সন্তানের জন্ম হোক। এরপরে আল্লাহ নবী বলছেন যে ফাআবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে ওই সন্তানকে তার পিতামাতা ইহুদি বানাচ্ছে, তার পিতামাতা খ্রিস্টান বানাচ্ছে, তার পিতামাতা অগ্নি পূজক বানাচ্ছে। তাহলে তার ফিতরাত পরিবর্তন হয়ে যাচ্ছে। সে একটু বড় হওয়ার পরে যখন সে তার পিতামাতার অনুসরণ করা শুরু করলো, তখন থেকেই কিন্তু তার ফিতরাতের পরিবর্তন হয়ে গেল, মানুষের মূল ফিতরাত থেকে সে দূরে সরে গেল। এখন এই দূরে সরে একটু আগে যে আলোচনা, যে আল্লাহ বলছেন আমি যা নাজিল করেছি সেই বিষয়ের অনুসরণ করো, কিন্তু এরা ফিতরাত থেকে দূরে সরে যাওয়ার কারণে কি বলছে যে না, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের পিতামাতাদেরকে যার উপরে পেয়েছি আমরা সেই পথে অনুসরণ করব। তাহলে তাদের ভিতরে এই বিশ্বাস জন্মে গেল যে না, আমার পিতামাতা যা করে গেছে সেটাই হচ্ছে পরকালে শান্তির একটা পথ, তারা আমল করে গেছে। কিন্তু আসলেই কি এইটাই হবে? এইটাই কি হওয়া উচিত নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামও জন্মগ্রহণ করেছিলেন কোথায়? একজন পৌত্তলিকের ঘরে, একজন অগ্নি পূজকের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার পিতামাতার অনুসরণ করেছিলেন, না তার পূর্বের ফিতরাতে ফিরে এসেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছোটবেলায়, যখন তার জ্ঞান হয়নি, বুদ্ধি হয়নি, তখন কিন্তু পিতার অনুসরণ করেছিলেন, তাই না? তার পিতা মূর্তি তৈরি করত। ইব্রাহিম যখন পিতার একটু সমবয়সে চলাচল করার বয়সে উপনীত হলো, ইব্রাহিমকে তার পিতা আজর সে কি বলল যে মাটি নিয়ে আসো, খড়কুটা নিয়ে আসো, মূর্তি তৈরি করো, রং করো, রোদে শুকাও, রং করো, বাজারে বিক্রি করো, আবার তার সামনে যাইয়ে চাও, প্রার্থনা করো। ইব্রাহিম করেছিল কি করেনি? করেছিল, পিতার আদেশ, বুদ্ধি হয়নি তখন। কিন্তু যখন সে একটু বয়সে উপনীত হলো, তখন সে তার ফিতরাতের দিকে ফিরে আসলো। সে চিন্তা করলো যে মূর্তিকে আমি নিজ হাতে তৈরি করলাম, তার কাছে আমাকে আবার চাইতে হচ্ছে, সে কি দিতে পারে, তার কি ক্ষমতা আছে। এই চিন্তা চেতনা যখন মাথার ভিতরে আসলো, তখন কিন্তু তিনি তার পূর্বের সেই ফিতরাতের দিকে আবার ফিরে আসলেন যে না, কিছুই করতে পারে না, কিছুই দিতে পারে না, ভালো মন্দের কিছুই করতে পারে না। সুতরাং যিনি এই আসমান জমিন, যিনি এটাকে পরিচালনা করেন, যিনি এটাকে সৃষ্টি করেন, তিনি হচ্ছেন মূলত আমাদের রব। এই মূর্তি আমাদের রব হতে পারে না, সে কিছুই দিতে পারে না, আমি যাকে তৈরি করলাম। তো এই যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণকারী, হিন্দুর ঘরে, এই মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করা যে শিশুগুলো ছিল, তারা ছিল, তাদের ফিতরাত ছিল আল্লাহকে রব বলে স্বীকার করা। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলো, তাদের ফিরে আসা উচিত ছিল যে না, এই মূর্তি আমার রব হতে পারে না। তখন তার ফিরে আসা উচিত ছিল যে আল্লাহ হলেন আমার রব, এই দিকে, এই ফিতরাতের দিকে ফিরে আসা উচিত ছিল। কিন্তু এরা এই ফিতরাতের দিকে ফিরে না এসে এরা এদের পিতামাতার অনুসরণেই তাদের জীবন অতিবাহিত করে দিল। আর ভাবছে যে এইভাবেই মনে হয় মৃত্যুবরণ করলে আমরা পরকালে শান্তি পাব। কিন্তু পরকালে শান্তি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি যা নাজিল করেছেন সেই বিষয় যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা পরকালে মুক্তি পেতে পারি। তাছাড়া মুক্তি পাওয়ার কোনো পথ আমাদের নাই। তাহলে দেখেন, আমি মাঝে মধ্যে এই উদাহরণটা দিয়ে থাকি। ওই যে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলো, যার ফিতরাত ছিল এক আল্লাহকে রব বলে স্বীকার করা, আর আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলাম, আমারও ফিতরাত ছিল আল্লাহকে রব বলে স্বীকার করা। আমার বাবা মসজিদে যায় তাই আমি মসজিদমুখী হয়েছি, আমার বাবা দাঁড়িয়ে রাখে তাই আমি দাঁড়িয়ে রেখেছি। কিন্তু ওই যে খ্রিস্টান, ওই হিন্দু, ওই বৌদ্ধ, ও তো পিতামাতারই অনুসরণ করে বড় হয়েছে। আমিও আমার পিতামাতার অনুসরণ করেই বড় হয়েছি। 80 বছর অতিবাহিত করলাম একই পাড়ায়, একই জায়গায় বসবাস করলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 4 ভাই, 4 ঘরের 4 জন সন্তান। আমি দাবি করতেছি যে আমি মরে গেলে জান্নাতে যাব, আর আমি আবার বলতেছি যে না, ওই হিন্দু মারা গেলে জাহান্নামে যাবে। তাহলে আমার কথাটা কতটুকুন যুক্তিসঙ্গত? ও কি দোষ করেছে? ও তো ওর পিতামাতার অনুসরণ করেছে। আমিও তো আমি আমার পিতামাতার অনুসরণ করে বড় হয়েছি। তাহলে আমি কি ভালো কাজটা করলাম আর তারা কি খারাপ কাজটা করলো?
কোনো পার্থক্য নাই। পার্থক্য তখনই হবে যখন বয়স প্রাপ্ত হওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার সেই ফিতরাতের উপরে আবার ফিরে আসবে। যখন সে জানতে পারবে যে না, আমি আমার পিতামাতার যে অনুসরণ করেছি, আমি আমার পূর্বপুরুষদের অনুসরণ করে যে পথ আমি অবলম্বন করেছি, এটা ঠিক নয়, আমাকে সঠিক পথে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেইটাই যদি আমার পিতামাতা, আমার অভিভাবকরা অনুসরণ করে থাকে, তাহলেই আমি সঠিক পথে আছি। আদারওয়াইজ আমি কিন্তু সঠিক পথে নাই। যারা এই চিন্তা চেতনা নিয়ে ফিরে এসেছে, তাওবা করেছে, তারাই বলতে পারবে যে না, আমি জান্নাতে যেতে পারি, আর ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জাহান্নামে যাবে। কিন্তু আমি যদি এই চিন্তা চেতনা না নিয়েই আমি যদি এই বড় হয়ে থাকি 80 বছর বয়স পর্যন্ত, তাহলে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারা গেলে যেখানে যাবে আমিও কিন্তু সেখানে যাব। কারণ আমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারাও যেমন তাদের পিতামাতার অনুসরণ করেছে, আমিও কিন্তু আমার পিতামাতারই অনুসরণ করে চলেছি। তবে হ্যাঁ, আমরা একটু শুকরিয়া আদায় করব এই কারণে যে আমার সঠিক পথে থাকার জন্য আমি কোরআন এবং সুন্নাহর অনেক কাছাকাছি অবস্থান করছি। আমার জন্য সহজ হবে, যত সহজ হবে না আমার কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কিন্তু এত সহজ নয়। তারা সহজেই এই পথে ফিরে আসতে পারবে না যত সহজে আমি আমার পথে ফিরে আসতে পারবো, আমি আল্লাহর পথে ফিরে আসতে পারবো। এজন্য আমাদের প্রত্যেকেরই, যাদের বয়স 60, 70, 80 হয়ে গেছে, আমরা যারা বাপ দাদার অনুসরণ করে, আমি এই কথা মাঝে মধ্যে বলে থাকি যে বাইতুল্লাহর ইমামের সন্তানও যদি হয়, বাইতুল্লাহর ইমামের সন্তান, বাইতুল্লাহর ইমাম সঠিক পথে আছে, কিন্তু তার সন্তান যদি কোনোদিন এই চিন্তা না করে যে আমার পিতা সঠিক পথে আছে কিনা, এটা আমি একটু যাচাই করে দেখি, আমি আমার সেই ফিতরাতের দিকে ফিরে আসি, এই চিন্তা চেতনা নিয়ে যদি সে কোনোদিন ফিরে না আসে, তার পিতামাতার হুবহু অনুসরণ করে চলে, তাহলে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন তার পিতামাতার অনুসরণ করেই দিন অতিবাহিত করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এ সন্তানেরও একই অবস্থা হবে, কারণ সে কোনোদিন জানার চেষ্টা করে নাই। এজন্য আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমরা আমাদের পিতামাতার অনুসরণ করেই দিন অতিবাহিত করতেছিলাম। প্রতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে একটু হেদায়েতের আলো দিয়েছেন যে আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে পারি। কথা ঠিক কিনা? তা নাহলে আমাদের পক্ষেও সম্ভব হতো না। আমার বংশের ভিতরে আমি কাউকেও এখনো দাওয়াত দিতে পারি না। আমার শুধুমাত্র একটা ভাই, তাও হানাফি পরিবেশের মধ্যে গ্রামে থাকে, কোনো রকমে তাও মসজিদে গেলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়, অনেক কষ্টের মধ্যে আছে। দোয়া করি আমি তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমরা যারা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে এসেছি, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু কোরআন সুন্নাহ থেকে দূরে আছে। তারা তাকলিদ, অন্ধ অনুসরণ করে চলেছে দিন, আর অন্ধ অনুসরণ করা এটা হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদেরকে কিছু বলে, তোমরা সেটাকে পরীক্ষা করে দেখো। পরীক্ষা করা ছাড়া কারোর অনুসরণ করা যাবে না। কেউ এসে বলল যে ভাই এইটা করো, এটাই তো শর্টকাটে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা, আর আপনি অমনি লাফিয়ে পড়লেন যে তাই তো, শর্টকাটে যদি জান্নাতে যাওয়া যায়, মদ গাঁজা খেয়ে নামাজ না পড়েও যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আমার এত কষ্ট করে লাভ কি? এই শীতের ভোর বেলায় উঠে ওযু করা চারটিখানিক ব্যাপার না, এত সহজ নয়, সবার পক্ষে সম্ভব না যে ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে যে রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু পড়লাম আর ভাবলাম যে আমি মনে হয় সিরাতাল মুস্তাকিমের উপরে আছি, তা নয়। আমাকে জানতে হবে সিরাতাল মুস্তাকিম কোন পথ, জেনে বুঝে আমাকে আসতে হবে। তো সে দীর্ঘ আলোচনা, সংক্ষেপে আর কত সংক্ষেপ করা যায়, একটা একটুখানি বলি যে আল্লাহর পথে ফিরে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনি ভুল পথে আছেন এটা স্বীকার করে নেন। আপনি যদি এটা স্বীকার করেন যে আমি ভুল পথে আছি, আমার কাজটা ভুল হচ্ছে, তাহলে আপনি সঠিকটা খোঁজার চেষ্টা করবেন। আর যদি আপনি ভেবে থাকেন যে না আমি সঠিক পথে আছি, তাহলে কখনোই আপনি ভুলটা আপনি সঠিকটা খুঁজতে চেষ্টা করবেন না, কারণ আপনি তো সঠিক পথেই আছেন। আপনার ধারণা, আপনার বিশ্বাস এটাই, আপনি যা করছেন ওইটাকে ভুল মনে করে নেন। যেমন আপনি আমাদের অন্য ভাইদের প্রতি আমাদের আহ্বান যে
আমরা বিছানায় দাঁড়িয়ে আগে কি পড়তাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত, কোরআনের একটা আয়াত, তাই না নাকি? এখন আপনি যদি বলেন যে ইন্নী ওয়াজ্জাহতু আমি এখানে পড়তেছি, এটা ভুল, আপনি সহজে মেনে নেবেন এটা ভুল? কোরআনের আয়াত, পড়লে দোষ কি? এটাই তো বলবেন, একটা হরফ পড়লে 10টা নেকি, কিন্তু এখানে পড়লে ভুল কি? আমার অসুবিধা কোথায়? আমি পড়লে কি দোষ? আপনারা যে বলেন এটা পড়া যাবে না, এই যে গোড়ামি থেকে বের হয়ে এসে আপনাকে আগে প্রথমে স্বীকার করতে হবে যে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যায় না বিছানায় দাঁড়িয়ে, না সালাতের বিছানায় দাঁড়িয়ে পড়া এটা বেদাত, এটা আগে স্বীকার করতে হবে, এটা ভুল হচ্ছে, এটা আপনি স্বীকার করেন। এইটা যখন স্বীকার করবেন তখন আপনি জানবেন যে তাহলে আমাকে কি করতে হবে, এখানে কি পড়তে হবে। কিন্তু আপনি যদি না হয় বাপদাদারা পড়ে আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এটা এখানে পড়তে হয়, এটা বিছানা পাক করার দোয়া, এটা না পড়লে হবে না, তাহলে কিন্তু আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন না কখনোই। তাহলে আপনি স্বীকার করতে হবে প্রথম কাজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসতে গেলে আপনার যে কাজটি করছেন এটা ভুল, তাহলে আপনাকে সঠিকটা খুঁজতে হবে তাড়াতাড়ি। যখনই আপনি সঠিকটা খুঁজতে যাবেন তখনই দেখবেন যে আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার বলার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, এটা পড়েছেন সানা হিসাবে। কি হিসাবে পড়েছেন? সানা হিসাবে পড়েছেন। তাহলে আপনার কাছে সঠিকটা উন্মোচন হয়ে যাবে যে না, এটা বিছানায় দাঁড়িয়ে পড়ার কিছু নাই, এটা তাকবীরে তাহরিমা বলার পরে পড়তে হয়। তাহলেই কিন্তু আপনি সঠিক আমলটা করতে পারলেন, সঠিক দিনের মধ্যে ফিরে আসতে পারলেন, আপনি সব অর্জন করতে পারলেন। আর যতদিন পর্যন্ত আপনি ইন্নী ওয়াজ্জাহতু এটা ভুল প্রমাণ, মানে ভুল স্বীকার না করলেন, ততদিন আপনি বেদাতের মধ্যে থেকে গেলেন। কারণ এইখানে আল্লাহর নবী জীবনেও পড়ে নাই, কোনোদিন পড়ে নাই, পড়তেও বলেন নাই। কারণ আল্লাহর নবী বলছেন কি যে আল্লাহু আকবার, সালাত শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। আর সালাত শেষ হবে কি দিয়ে? সালাম। তাহলে সালাত শুরু হচ্ছে আল্লাহু আকবার বলে, আপনি পড়তেছেন ইন্নী ওয়াজ্জাহতু, আপনি পড়তেছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, কত কিছু। তো এগুলো কি আপনি ভুল, এ কি আমাদের আশপাশে যত ভাইরা আছে মুসলিম নামধারী তাদেরকে বললে মেনে নেবে সহজেই? এই ভুল স্বীকার করবে? এই ভুল স্বীকার করছে না বিধায় তারা কিন্তু সঠিক দিনের দিকে ফিরে আসতে পারছে না। যদি তারা স্বীকার করে নিত যে না আমার এটা ভুল, তাহলে আমি সঠিক জিনিসটা খুঁজি। তাহলেই, যেমন আমার কথাই আমি মাঝে মধ্যে বলে থাকি, আমার সামান্য একটা বিষয় আমার খটকা লেগেছিল, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। আমাদের অফিসে একজন লোক আসতো, 12টার সময় এসে অজু করে জোহরের সালাত আদায় করে চলে যেত। প্রতিদিন দেখতাম, সালাতের জায়গা আলাদা ছিল। তো হঠাৎ মনের ভিতরে, আল্লাহ হেদায়েত দেবেন তাই তো এই প্রশ্নটা জাগিয়ে দিলেন। আল্লাহ মানে ওনাকে আমি ডাকলাম, ডেকে বসালাম, বসানোর পরে বললাম যে আপনি এই 12টার সময় এসে আপনি কেন জোহরের সালাত আদায় করে চলে যান? তো উনি কোনো জবাব দিলেন না, শুধু একটা কথাই বললো যে এর জবাবটা আমি কালকে দেব। তো কালকে যখন এসে অজু করতে যাচ্ছে ঠিক 12টার সময় আমাকে একটা কাগজ ফটোস্ট্যাট করে দিয়ে গেল। আমি দেখলাম বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল বলছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ব্যাপারে যে হাদিসটা। তো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার কথা আল্লাহ নবী বলছেন, বেশ ভালো কথা। উনি সালাত আদায় করে আসলে আমি আবারও জিজ্ঞাসা করলাম যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি না জামাতে সালাত আদায় করা জরুরি, সব কোনটাই বেশি? কারণ তখন আমার মাথায় তো ওই চিন্তাই। তো উনি বললে এর জবাবটা কালকে দেব। পরের দিন আবার একটা হাদিসের ফটোকপি দেখলাম যে আল্লাহর নবী বলছেন সেখানে যে তোমাদের স্থানীয় লোকজন যদি আউয়াল ওয়াক্তে জামাত কায়েম করতে বিলম্ব করে তাহলে তুমি তোমার সালাত আদায় করে নিও। বলে আমি তাই করি আউয়াল ওয়াক্তে। কথাটা বুঝতে পারেননি মনে হয়। আল্লাহর নবী বলছেন যে তোমাদের স্থানীয় লোকজন যদি আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করতে ব্যর্থ হয় তাহলে আউয়াল ওয়াক্তে তুমি তোমার সালাত আদায় করে নিও। আমি তাই। কোথায় একটা 12টায় আগেই আজান ওয়াক্ত হচ্ছে আর সালাত আদায় করতেছে জামাতে কয়টায়? 1:30টায়, অর্থাৎ একেবারে ওয়াক্তটাকে শেষ করে তারপরে। তা আল্লাহ নবী বলছেন যে তোমার সালাত তুমি আদায় করে নিও আউয়াল ওয়াক্তে, তাই আমি আউয়াল ওয়াক্তে আদায় করে যাই। তা আমি বললাম যে জামাতে সালাত আদায় করলে তো একটু সব বেশি হয়, তাহলে আউয়াল ওয়াক্তটাকে একটু ছাড় দিয়ে আমরা জামাতের সালাতের সুবিধাটা নিই। তো বলছে না, এটা সুযোগ নেই, যেহেতু আল্লাহর নবী এই বলছেন। তখন আমি বললাম যে মাদ্রাসায় তো পড়েছি, তো আপনি এই যে বুখারীর হাদিস দিচ্ছেন আমাকে হাদিস গ্রন্থটা দেন, আমি আসলে একটু দেখি, পড়ে দেখি। উনি ইসলামিক ফাউন্ডেশনের 2য় খণ্ডটা আমাকে দিল। 2 মাস 3 মাস আমি শুধু পড়তেছি।
যত পড়ি তত দেখি যে আমার আমল আর এই হাদিসের আমল সম্পূর্ণ বিপরীত। রফিউল ইয়াদাইনের বহুত হাদিস রয়েছে, আমিন জোরে বলার অনেক হাদিস রয়েছে, অথচ এগুলো আমরা মানছি না। তার মানে আমরা হাদিসের সাথে আমাদের আমলের কোনো মিল নাই। এরপরে আমি নিজেই 6টা হাদিস গ্রন্থ সব কালেকশন করলাম। এরপরে আমাদের যে সমস্ত বক্তারা সহিহ হাদিস ভিত্তিক কথা বলে তাদের বক্তব্য শোনা শুরু করলাম। শুনলাম আর আমল করতে যাই দেখি যে অনেক ব্যবধান। একটা বছর আমার মনের ভিতরে খালি টেনশন সৃষ্টি করে দিল যে কি করতেছি আর কি করব। এইটা করব না যা সামনে যেটা পাচ্ছি হাদিস অনুযায়ী তাই করব। এই ধরনের অনেক টেনশন ভিতরে কাজ করতে লাগলো। বাসায় তো একটা অশান্তির মতো পরিবেশ, মসজিদে যাওয়া বন্ধ করে দিলাম যে ওদের সাথে নামাজ পড়ে লাভ কি, নামাজই তো হচ্ছে না হাদিস অনুযায়ী। এরপরে ডক্টর জাকির নায়েকের জুমার সলাত আদায় করে এসে ডক্টর জাকির নায়েকের জুমার সলাত পড়ে একটা মাঠে, আমি সেখানে তাকে ফলো করলাম। দেখলাম যে সে রফিউল ইয়াদাইন করতেছে, বুকে হাত বাঁধতেছে। এরপরে আমার অফিসে আরো 2 কলিগ, আমরা 3 জন মিলে গেলাম মাদানী হুজুরের কাছে, মনোয়ার হোসেন মাদানী আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস। যে বললাম যে হুজুর, এই যা আমাদের সমাজের প্রচলিত আমল আর রাসূলের হাদিসের সাথে তো মেলে না, তাহলে কোনটা করব? তাহলে রাসূলের হাদিসের সাথে যেটা মেলে ওইটা করো, ওইটা হচ্ছে সব থেকে উত্তম। ওই দিন তওবা করলাম আমরা 3 জন, তওবা করে ফিরে আসলাম। সেইখান থেকে আজ পর্যন্ত আর আল্লাহর মেহেরবানিতে নাভির নিচে হাত বাঁধি নাই, রফিউল ইয়াদাইন ছাড়ি নাই। তাহলে আমাকে আল্লাহ হেদায়েত দান করবেন বিধায় কিন্তু ওই লোকটা প্রতিদিন আসতো ওই টাইমে। আর কেন বা আমি প্রশ্ন করব? এত লোকের ভিতরে কেউ প্রশ্ন করলো না, আমি প্রশ্ন করলাম কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে, এবং হেদায়েত কোনটা মানে সিরাতাল মুস্তাকিম কোনটা সেটাও আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে। আমি যদি ওনাকে বলে 2-একটা ধমক দিয়ে ছুড়ে ফেলে দিতাম, দূরে সরাই দিতাম, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জন্য এই হেদায়েত রাখতেন না। তো এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে কোন কাজের মাধ্যমে হেদায়েত দান করবেন আমরা কেউ জানি না। তো আমরা সবাই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলোকে যদি আমরা ভুল স্বীকার করে নেই তাহলে আমরা সঠিক জিনিসটা খুঁজতে পারবো, আর সঠিক জিনিসটা জানতে পারলে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেদায়েত দান করবেন। কারণ আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দিকে 1 বিঘাতে এগিয়ে আসো আমি তোমাদের দিকে কি যাব? 1 হাত এগিয়ে যাব। তার অর্থটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঠিক পথটা উন্মোচন করে দিবেন, সহজ করে দিবেন আমার সামনে, যে না এটাই সহজ, তুমি খুঁজে পাবে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসো আমি তোমাদের দিকে 2 হাত এগিয়ে যাব। হেঁটে হেঁটে এগিয়ে আসো তাহলে আমি তোমাদের দিকে দৌড়িয়ে এগিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, আপনাকে আমাকে জান্নাতে নিতে চান। এজন্য আমরা সর্বদা আমাদের নিজেদের ভুলটাকে স্বীকার যদি করতে পারি তাহলে আমরা সঠিক জিনিসটা জানতে পারবো, খুঁজতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এভাবেই যে জিনিসটা সঠিক সেই জিনিসটাকেই আমরা মেনে চলতে পারি, আল্লাহ গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তা দেখান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।